হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজ মা মেয়ে সকাল থেকেই সুন্দর একটা মিনি ব্লগ স্টার্ট করলাম। এই যে ম্যাডাম সবেমাত্র ঘুমের থেকে উঠেছে। এখন ম্যাডাম কিছুতেই কোলের থেকে নামতে চাইছে না। কথাকে দিয়ে এলাম ওর কাকাইয়ের কাছে, এবার আমার ঝটফট কাজে নামতে হবে। সংসারের হাজারটা কাজের মধ্যেও আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট নিজের ঘরটাকে গোছানো। কেননা নিজের ঘরটা দেখবি এলোমেলো থাকলে কোনো কাজই কিছুতেই মন বসে না। প্রথমেই আমি গুছিয়ে নিচ্ছি, কথার বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে বাচ্চার বিছানাটা করতে তার অলসতা বোধ হয় বা বিরক্তি বোধ হয়। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। কি বাজারে এনেছে একটিবার দেখি। আজ এনেছে চিংড়ি মাছ। জানো তো, চিংড়ি মাছকে আর ছোটো মাছকে খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু করতে কি ভীষণ ঝামেলা। আর এখন ছোট বাচ্চা নিয়ে তো আরও ভীষণ কষ্ট। তো শিক্ষিত শ্বশুরবাড়ির লোকজন তো আর বাড়ির বউয়ের কথা মতো চলবে না, তাই না? কে ছাড়ো ওসব কথা। আর যাই হোক, তোমাকে তোমার সংসারে কাজকর্ম করতেই হবে, কারণ তারা বাইরে কাজ করে, তুমি বাড়িতে বেকার বসে থাকো। তাই কিছু না কিছু তো করে তোমার খেতেই হবে। আর ওই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার মাছ কোটা হয়ে গেছে। চলো ঝটফট ধুয়ে ঘরে যাই। আর এইদিকে দেখো, কলতলায় পড়ে আছে এক গাদা বাসন। প্রথমে মাছে নুন হলুদ তো দিয়ে আসি, চলো তারপর না হয় বাসনগুলো ধুয়ে নেব। তো এদিকে ঘড়ির কাঁটাও তখন অনেক বেজে গেছে। চলো ভাতটা ঝটফট বসিয়ে দিই, আর মেয়ের খিচুড়িটাও বসিয়ে দিই। আর ঝটফট চলে যাই বাসন মাজতে, কারণ কথাকে এখনও নিয়ে আসে। শুরু হয়ে গেছে মেয়ের কান্না, কারণ ওর সকালের ঘুমের টাইম হয়ে গেছে। ম্যাডামকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ওই ধরো 10 মিনিট ঘুমিয়েছে, আর তারপরে এই যে খেলছে। আর এদিকে ওর স্নানের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। অবশেষে ম্যাডাম স্নান করে খেয়ে ঘুমালো।